বলেন। আলহামদুলিল্লাহ, আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজে আসলে এমন একটা দল, আপনারা জানেন এটা হলো ইসলাম দেশ মানবতার জন্য কাজ করে। তো ইসলাম দেশ মানবতার জন্য যেহেতু কাজ করে, তো মানবতার মানে রায়কে ইসলামী আন্দোলন সবসময় প্রাধান্য দেয়। যে আজকে দেখেন, আজকের যে প্রক্রিয়াটা, 18 আসনে প্রার্থী বাছাই হবে, অত নেতৃত্ব দেবে 18 আসনে। সেই 18 আসনের নেতৃত্ব কাদের মাধ্যমে দেবে? উনি যে নেতৃত্ব দিবেন এটা বাছাই করবে কে? তো অর্থাৎ 18 আসনের যারা বিশেষ ব্যক্তিত্ব আছে, সংগঠনের সাথে যারা সম্পৃক্ত, থানা বা ওয়ার্ড, ওরা হইলো দায়িত্বশীল, ওদের মাধ্যমে ওরা কে? ওরা হইলো 18 আসনের মানে জনগণের একটা বড় অংশ। এই যে জনগণের একটা বড় অংশ, তাদের প্রয়োজনে হলো 18 আসনের একজন নেতা তৈরি করবে। তো তাদের মতামতের ভিত্তিতে হলো আমাদের এই ইসলামী আন্দোলনের সারা বাংলাদেশে এই প্রার্থী বাছাই। যেখানে জনগণেরই কাজ হবে না, জনগণের মত নেবে না, সেখানে আবার জনগণের কাজ হবে কেন? সেই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের মতামত নিয়ে হলো প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া হয়, এবং তাদের ম্যান্ডেটের উপরেই 18 আসনে আগামীতে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি গত 18 আসনেও আপনারা জানেন যে এখানে নির্বাচন করেছিলাম। তখনও কিন্তু আমাদের প্রক্রিয়া এরকমই ছিল যে থানার দায়িত্বশীলদের মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা। তা আজকের যে প্রক্রিয়াটা হয়েছে, এটা একটু বড় পরিসরে হচ্ছে। একটা থানার তৃণমূলের যত নেতা আছে, সকল নেতারই একটা মতামত নেওয়া হয়েছে। এখানে কোনো আগে থেকে প্রার্থীর নাম ঘোষণা হয় নাই, কারণ আপনারা জানেন এখন বাংলাদেশের জনগণ সচেতন যে এই দেশে কারা নেতৃত্ব দিতে পারবে বা আমাদের আসনে কে নেতৃত্ব দেবে। জনগণ কিন্তু যথেষ্ট সচেতন। তো বিশেষ করে ইসলামী আন্দোলনের নেতা সহ আমাদের 18 আসনের যে যথেষ্ট সচেতন নাগরিক, তাদের মতামতের ভিত্তিতে হয়তো মানে 5 জন 7 জন 2 জন হইতে পারে, এরকম একটা আসনে তো যথেষ্ট আলহামদুলিল্লাহ প্রজ্ঞা এবং সামাজিক, তারপরে নেতৃত্ব দেওয়ার মতো তার যে বিভিন্ন গুণ, একটা আসনে কিন্তু যথেষ্ট লোক এরকম আছে। তো 18 আসনে এমনই অবস্থা। আজকে যে দেখলেন আপনারা, এখানে প্রার্থী বাছাই হয়েছে, যথেষ্ট অভিজ্ঞ লোক নেতৃত্ব দেওয়ার মতো আছে। আমি আশা করি আজকেও এখানে তৃণমূলের যে মতামতটা হয়েছে, অনেকের নামে এখানে উঠে আসছে। এই যে উঠে আসছে, জানি না কয়জন, 5-7 জন হইতে পারে। এইখান থেকে আবার কি করবেন, আমাদের কেন্দ্র সেটা বাছাই করবেন। তো এই যে 5-7 জনের যে জনগণের তৃণমূল থেকে যে একটা নাম আসবে, সেইখান থেকে আবার এই 5-7 জনের মধ্যে কারা সিনিয়র বা কাদের মাধ্যমে 18 আসনে আগামীতে মানে নেতৃত্বে আসলে তার জন্য 18 আসন সুন্দর হবে, এইটা আবার কেন্দ্র বাছাই করে তখন একটা নাম ঘোষণা করবে, একটা নাম। এটা হলো এই প্রক্রিয়াটা আর কি। আলহামদুলিল্লাহ।